বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী মেশিনগুলো আপনার কল্পনাকে জাস্ট ছাড়িয়ে যাবে। মহাকাশ রকেট বহনকারী নাসার বিশাল কলোরাডো ট্রান্সপোর্ট থেকে শুরু করে খনি খননের জন্য তৈরি দৈত্যাকার ক্যাটারপিলার 6090 FS, এই মেশিনগুলো কয়েক হাজার হাজার মানুষের কাজ কয়েক মিনিটের মধ্যেই করে দিতে পারে। কয়লা খনির দৈত্য ব্যাগার 293 কিংবা বিশ্বের সবথেকে বড় ট্রাক বেলার 7 বের, এই সমস্ত মেশিনগুলো এতটাই ভারী আর শক্তিশালী যে এদের তুলনা বিশ্বের অন্য কোনো মেশিন দিয়ে করতেই পারবেন না আপনি। এদের আকার, ওজন, গতি আর কাজ করার ক্ষমতা শুনলে অবিশ্বাস্য মনে হয়। মানুষের প্রযুক্তির সম্মেলনে তৈরি এই দৈত্যাকার মেশিনগুলোর সাথে আজকে আপনাদের আলাপ করিয়ে দেবো। নাসা কয়লা ট্রান্সপোর্টার। নাসা এই বড় দৈত্যাকার গাড়িটি 1966 সালে নাসার বিভিন্ন যন্ত্র একসাথে করে তৈরি করেছে। এটি তৈরি করতে প্রায় 169 কোটি টাকা খরচ হয়েছে। এর মূলত কাজ হলো রকেটকে বহন করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়া। এটি হলো বিশ্বের সবথেকে অন্যতম অটোমেটেড যানগুলির মধ্যে অন্যতম। এর ওজন হলো প্রায় 3300 টন, যা প্রায় 60টি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান। এই গাড়িটির উচ্চতা 24 ফিট এবং লম্বা 120 ফিট এবং প্রস্থে প্রায় 105 ফিট। বলতে গেলে খুব সহজেই এর উপর একটি বেসবলের মাঠ বানানো সম্ভব। তবে এর গতি তুলনামূলক কিছুটা কম। যখন এটি প্রায় 18 মিলিয়ন পাউন্ডের একটি রকেটকে বহন করে তখন এর গতি থাকে ঘন্টায় মাত্র 1.6 কিলোমিটার। কিন্তু যখন এটাতে কোনো লোড থাকে না তখন এর সর্বোচ্চ গতি হয় প্রায় ঘন্টায় 3.3 কিলোমিটার। এই গাড়ির দুটো বিপরীত পাশে দুটি অপারেটর কেবিন রয়েছে, যা ড্রাইভারকে পারফেক্টলি অপারেট করার জন্য এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যেতে হয়। এর মানে এটা নয় যে এটাকে কন্ট্রোল করা খুবই সহজ। এই বিশাল দানবের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ কাজ হলো রাস্তায় কোনো মোড়ে বাঁক নেওয়া। ভিজেলা আর্টিফ্লেক্স 96C জাহাজে ব্যবহৃত ইঞ্জিনগুলির মধ্যে এটি হলো বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোকে বানানো হয়েছে মূলত বড় মালবাহী জাহাজের জন্য। এই ইঞ্জিন চালিত জাহাজগুলো প্রায় 16,000-এরও বেশি কন্টেনারকে বহন করতে পারে। একটি ইঞ্জিনের ওজন প্রায় 2300 টন। দানবীয় এই ইঞ্জিনটি প্রায় 27 মিটার লম্বা এবং 13.5 মিটার উঁচু, যা প্রায় 4 তলা বিল্ডিং এর সমান। এই ইঞ্জিনটা এতটাই বড় যে এই ইঞ্জিনের উপরে উঠতে সিঁড়ি কিংবা লিফটের প্রয়োজন পড়ে। এই ইঞ্জিনকে তদারকি করতে একদল ইঞ্জিনিয়ারকে নাকি সবসময় দেখভাল করতে থাকতে হয়। তারা নাকি 24 ঘন্টায় ইঞ্জিনের দেখাশোনার কাজে ব্যস্ত থাকেন। জাহাজটির মধ্যে সবসময় এই ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস এক্সট্রা ব্যাকআপ হিসেবে রাখতে হয়। ইঞ্জিনের নাকি একটি ক্র্যাবসেটের ওজন প্রায় 300 টন এবং প্রতিটি পিস্টনের ওজন প্রায় 54 টন। এতে মোট 14টি সিলিন্ডার রয়েছে এবং এটা একটি টার্বো চার্জ টু স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এতে 102 আরপিএম এর ইঞ্জিনটি প্রায় 1,08,920 হর্স পাওয়ার শক্তি সাপ্লাই করে। এই ইঞ্জিন কন্টেনার ভর্তি জাহাজের গতি প্রায় 27 গুণ বাড়িয়ে দেয়। ব্যাগার 293 ব্যাগার 293 বিশ্বের সবথেকে বড় যানগুলির মধ্যে একটি অন্যতম। এটি হলো বিশ্বের সবথেকে ভারী যানগুলির মধ্যে একটি, যা গিনিস বুকে জায়গা করে নিয়েছে নিজের। এটি দৈর্ঘ্য প্রায় 225 মিটার এবং প্রায় 95 মিটার উঁচু। এই দৈত্যাকার গাড়িটির ওজন প্রায় 15,650 টন। মূলত এটাকে ব্যবহার করা হয় জার্মানিতে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করার জন্য। এটি প্রায় 20 কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে, যা মোটামুটি একটি ছোটখাটো শহরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট। এর সামনের চাকার সাথে প্রায় 18টি বেলচা লাগানো আছে এবং প্রতিটি স্ক্রুপে একটি বেলচাতে প্রায় 7000 কেজি কয়লা সংগ্রহ করতে পারে। যে কয়লাগুলোকে সংগ্রহ করা হয় সেগুলোকে একটি কনভেয়র বেল্টে করে সংগ্রহের স্থান থেকে মালবাহী ট্রেনে পৌঁছে দেওয়া হয়। এই গাড়িগুলি প্রতি ঘন্টায় মাত্র 1 কিলোমিটার এবং একটি লোকেশন থেকে অন্য লোকেশনে পৌঁছাতে এটিকে প্রায় কয়েক সপ্তাহ কয়েক মাস লেগে যায়। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে এই রাস্তা দিয়ে এটি একবার যায় পুনরায় নির্মাণ করার প্রয়োজন পড়ে। বেলার 75701 বেলার 75701 হলো বিশ্বের সবথেকে বড় ট্রাক।
এটা সাইবেরিয়াতে কয়লা খনির কাজে ব্যবহার করা হয়। এই ট্রাকে করে প্রায় 496 টন কয়লা বহন করা সম্ভব। ট্রাকের দৈর্ঘ্য প্রায় 20 মিটারেরও বেশি, যা প্রায় দুটো ডাবল ডেকার বাসেরও সমান লম্বা, এবং এর ওজন হবে প্রায় একটি সম্পূর্ণ লোড করা এয়ারবাস A380 থেকেও বেশি। এবং এটি যতটা বড়, এর কর্মদক্ষতা তার থেকে কয়েক গুণ বেশি। এটি একটানা প্রায় 23 ঘন্টা কাজ করতে পারে। এই ট্রাকটি আর এর মধ্যে মোট 8টি চাকা জোড়া জোড়াই থাকে, এবং এর টায়ারগুলো এতটাই বড় যে একজন মানুষ এই গাড়িটির অর্ধেক অবধি পৌঁছাতেই পারবে না। এই গাড়িটি এতটা বড় হলেও এটি চালানো যথেষ্ট সহজ, এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 64 কিলোমিটার। GE9X পৃথিবীর সবথেকে বড় এবং শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন। এই ইঞ্জিনটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। এই ইঞ্জিনটি তৈরি করতে জেনারেল ইলেকট্রিক এভিয়েশন ব্যবহার করা হয়েছে। এটিকে বোয়িং 777X এর জন্যই তৈরি করা হয়েছে মূলত। এই এরোপ্লেনটির পাকা 35 মিটার চওড়া এবং পুরো বোয়িং 737 এরোপ্লেনের ব্যাসের সমান। এটির মধ্যে 16টি ফ্যানের ব্লেড রয়েছে, যা প্রায় 1 লাখ পাউন্ড পর্যন্ত শক্তি তৈরি করতে পারে আরামসে, এবং এটির সাহায্যে মূলত প্লেনের গতিকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। GE9X জেট ইঞ্জিনের ক্ষমতাকে সোয়ার রকেটের ক্ষমতার সাথে তুলনা করা হয়, এবং এটির একটি বিশেষত্ব হলো এটিকে দেখতে যতটাই বড় এবং ভারী মনে হোক না কেন, প্রকৃতপক্ষে এটি আসলে খুবই হালকা। এই ইঞ্জিনগুলো প্রায় 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা দিয়ে প্রায় 6500 বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায়। ক্যাটারপিলার C17520। আপনি যদি কখনো ক্যাটারপিলার 797 ট্রাকটি দেখে থাকেন, তাহলে আপনি বুঝতেই পারবেন এটি ঠিক কতটা বড়। এই ধরনের ট্রাকগুলোকে সাধারণত বিশাল আকারের মাইনিং অপারেশনের জন্যই ব্যবহার করা হয়। এই ট্রাকগুলো প্রায় 2.5 তলা বাড়ির সমান উঁচু হয়ে থাকে। এই বড় ট্রাকটিকে সম্পূর্ণ শক্তি দেয় এই পাওয়ারফুল ইঞ্জিনটি। ক্যাটারপিলার C17520 হলো বিশ্বের সবথেকে বড় মাইনিং ট্রাক ইঞ্জিন, যা প্রায় 3টে টিরেক্স ডাইনোসরের ওজনের সমান। ক্যাটারপিলার C17520 হলো 105.84 স্ট্রোক ওয়াটার কুলড বায়োডি ইঞ্জিন। এর এক একটি ব্লক ঢালাই লোহা এবং স্টিলের ক্র্যাক শেপ দিয়ে তৈরি। এই ইঞ্জিনটি দৈত্যাকার ট্রাককে শক্তি দেওয়ার পাশাপাশি আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই ইঞ্জিনটিকে আবার জেনারেটর হিসেবে ব্যবহার করা যায়, এবং এই ইঞ্জিনটি প্রায় 4 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে, যা অনায়াসে 350টি করে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ক্যাটারপিলার 6090FS। আপনি তো সাধারণ খননকারক গাড়িগুলো হয়তো দেখেই থাকবেন, কিন্তু আপনি 6090FS এর মতো কিন্তু আপনি এই বিশাল দানবীয় খননকারক গাড়িটিকে আগে কখনো দেখেননি। এই হাইড্রোলিক বেলচাটি বিশ্বের সবথেকে শক্তিশালী এবং বৃহত্তম খননকারক বেলচা। এই গাড়িটিকে সাধারণত ব্যবহার করা হয় কোনো খনিতে এবং ভারী কোনো প্রকল্পে খননের ক্ষেত্রে। এটি একবারে প্রায় 103 টন ওজন তুলতে সক্ষম এবং প্রতি ঘন্টায় প্রায় 10,000 টন মাটি লোড করতে সক্ষম। এর দৈর্ঘ্য প্রায় 13.5 মিটার, 10 মিটার উঁচু, এবং এর ওজন 1102 টন। বলতে গেলে এই গাড়িটি প্রায় 3 তলা ভবনের সমান উঁচু এবং প্রায় 5টা নীলতিমির সমান ভারী। এটিকে তৈরি করা হয়েছিল একটি দৈত্যাকার বোস সিরিজ RH400 এর উপর ভিত্তি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।